তাহলে আজকে সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে, দেখা যাক কী হয়। তো আমি রয় ব্লগার্স থেকে রুচি রয়, আর আজকের ভিডিওটা ছোট্ট করে একটা ভিডিও দিতে যাই। তো সকালবেলা চান টান বেশ রেডি হয়ে এই যে টিফিনটা নিয়ে বসলাম, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট। এখন কিছুদিন না স্লাটি খাচ্ছে, তাই জন্য এটাই খাই কমপ্লিট করে বাসন ধোয়া স্টার্ট। এই যে সব কাজ বাজ সারিয়ে বাসন টাসন ধুয়ে সব করে তারপরে অন্য কাজ। জানেন, আজকে না আমার যা আছে, না শাশুড়ি মা আছে, আর না আমার দুটো মেয়ে আছে। সবাই গেছে ওর দিদা বাড়ি, তাই আমি আজকে একলা। আমি আর আমার বাবা আছে আর শ্বশুরমশাই। তো আমরা দুজনেই ছিলাম, তার জন্যেই কাজটা বেশি ছিল না। সকাল সকাল সব কাজ বাজ সারিয়ে চান টান করে রান্না করতে ঢুকে গেলাম। চাল টাল ধুয়ে টুয়ে ভালো করে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম ততক্ষণের মধ্যে বাস এটাই চাল রেডি করে ধুয়ে টুয়ে বস করিয়ে দিলে হয়ে যাবে। আজকে রান্না ভাবছিলাম কি করব না করব, কেন দুজন একলা, তারপর আর কি করা যায়। আমার না জানেন, বাবা না থাকলে আমি তো রান্না করতামই না, আমি রুটি খেয়ে চলে যেতাম, রুটো বানিয়ে। কিন্তু যেহেতু বাবা আছে, ভাত তো করতেই হবে, তার জন্যেই ভাতের হাঁড়ি বসিয়ে চালটা দিয়ে দিয়েছিলাম। আর চালটা বেশিক্ষণ লাগে না এই চালটা হতে, প্রায় 1 ফুট করে বন্ধ করে দিলে মোটামুটি হয়ে যায় চালটা। ভালো করে একটু ফুটিয়ে দিয়ে বন্ধ করে দিলে, তাই এটা আচ্ছা, এই ট্রিক্সটা আমার কিন্তু শাশুড়ি মা বলেছে, খুব ইজি। আমি না প্রথমে এরকম চালটা ভালো করে হতো, তারপরেই গ্যাসটা মারতাম। কিন্তু যেহেতু প্রথমবার দেখে আমিও ভাবতাম কেমন লাগবে ভাতটা, না কিন্তু বেশ ভালোই লাগতো। তারপরে এই যে রেডি করছি সবজিপাতি তো কিছু ছিল না, তাই বাবাকে বললাম একটু মাংস নিয়ে এসেছেন, তাহলে মাংসের ঝোল আর ভাত করে দেব। এবার মাংসের ঝোল ভাত ভালো করে দেওয়ার জন্যে তাই সব কিছু কেটে দিচ্ছি। আর দুজনের বেশি জ্বালা নেই, তাই শর্টকাটে কাজ চলিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমার সব কিছু রেডি হয়ে গেছিলো, আর এখানে ভাতের ফুট হয়ে গেছিলো, তাই আমি একটু দেখে গ্যাসটা নিমিয়ে রেখে দিলাম। তারপরে দেখছি মাংস কতগুলো আছে বলে থালাতে বেশ বার করে ধুয়ে টুয়ে করে দিলাম। জানেন, পরি আর টুনটুনি নেই বলে পুরো ঘরটাই ফাঁকা লাগছিল, একবারে ভাল লাগছে না, একবারে লাগছে কেউ নেই ঘরে, এরকম অবস্থা। কিন্তু কিছু করা যায় না, যেহেতু ওর মা বাড়ি একটু আর্জেন্ট কাজের জন্য ওকে যেতেই হয়েছে। আর হ্যাঁ, আমার মাসির শাশুড়ির বাড়ি বেশ ওখানেই, তার জন্যে শাশুড়ি মাও গেল একটু কি যাক ঘুরে আসি, আর হ্যাঁ ভালো করে আসি। অ্যাকচুয়ালি আমার জায়ের ভাইয়ের মেয়ে দেখা স্টার্ট হচ্ছিল। দেখতে দেখতে আমার রান্না মোটামুটি চলছে। এখানে সব কিছু মশলাপাতি করে আলু টালু ভাজাই করে দিয়েছি। আচ্ছা, আমার না তেল খুবই কম হয়ে গেছে, খুবই কম বলতে একটু এখন ওয়েটটা পুট অন করার চেষ্টা করছি, অনেকটাই ওয়েট হয়ে গেছে। তার জন্যে কিছু হেলদি খাওয়া আর কিছু কম তেলের খাওয়াই চেষ্টা করছি। মোটামুটি সব খাই, কিন্তু তেলটা যেহেতু কম দরকার, তার জন্যে এবার এত তেলেই রান্না চলবে আমাদের, এটার মধ্যেই সব কিছু দিয়ে কমপ্লিট করে এটার মধ্যেই রান্না, এইটুকুনি তেলেই। তো একটু হেলথ কনসিয়াসের জন্য করতে হচ্ছে, কিন্তু সবজি মোটামুটি ভালো লাগে খেতে, এরকম কিছু খারাপ লাগে না, তাই এটা রেডি করে নিচ্ছিলাম। আচ্ছা, বলছিলাম আমাদের টুনটুনির কথা থেকে ভাইয়ের কথা এসে গেল। ভাইয়ের জন্যে মানে আমার দাদা লাগবে, সে দাদার জন্যে মেয়ে দেখার জন্য আসছিল, তাই ও দিদিরা গেছিলো। আর্জেন্টে যাবে না কিন্তু যেতে হয়েছে। মাসিমা যেহেতু ওখানে একলা করতে পারবে না, তাই আমিও বললাম না দরকার আপনার যাওয়া, আপনি যান আগে, তাই ওটাই বলছিল। তারপরে গেল ওরা সকালবেলা, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, আর মাংস মোটামুটি কষা মতন হয়ে গেছে। এইবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রের ভিউটা, বিকালের ভিউ এটা, আর এত মারাত্মক লাগছিল বলার কথা নেই। তারপরের থেকে আমি যে ফোনটা সুইচ অফ করলাম, অন্যদিন আর কথাই হয়নি। কিন্তু ওয়েদারটা যে হচ্ছিল দেখার মতন ওয়েদার ছিল। বৃষ্টি যে আরম্ভ হলো, তারপরে ছাড়ার নামই নিল না। আই হোপ সবাইকে ভালো